বিয়ে বিতর্কে হাবুডুবু খেয়ে আদালত চত্বরে ঘুরছেন নাসির তামিমা। অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া ব্যভিচার ও মানহানির মামলায় এবার ফেঁসে যাচ্ছেন তারা। দোষী প্রমাণিত হলে ক্রিকেটার নাসির হোসাইনের সর্বোচ্চ ৭ বছর ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির ২১ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান। নাসির হোসেনের ৭ বছরের সাজা হতে পারে। দুইটা ধারা মিলিয়ে অর্থাৎ ৪৯৭ ধারা হচ্ছে ৫ বছর এবং ৪৯৮ ধারায় হচ্ছে ৩ বছর ২ বছর, তার মানে সর্বোচ্চ ৭ বছর সাজা হতে পারে। তামিমা সুলতানার ৩টা ধারায় ৭ বছর করে সর্বোচ্চ ২১ বছরের সাজা হতে পারে। ৬ মে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এ মামলার যুক্তিতর্ক শেষে রায়ের জন্য আগামী ১০ জুন দিন ধার্য করেন। এ মামলা প্রমাণিত হলে আসামিদের কেমন সাজা হতে পারে জানতে চাইলে বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান গণমাধ্যমে এই প্রেস ব্রিফিংয়ে বলেন, ক্রিকেটার নাসিরের বিরুদ্ধে মামলায় ২টি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। রায়ে দোষী প্রমাণিত হলে ব্যভিচারের অভিযোগে দণ্ডবিধির ৪৯৭ ধারায় তার ৫ বছর ও দণ্ডবিধির ৪৯৮ ধারায় ২ বছরের সাজা মিলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড হতে পারে। এছাড়া তামিমার বিরুদ্ধে পৃথক ৩ ধারায় ৭ বছর করে সর্বোচ্চ ২১ বছরের কারাদণ্ড হতে পারে। যদি দোষী সাব্যস্ত হয় তবেই হতে পারে এই সাজা। এছাড়া বিচারক যদি প্রত্যেক ধারায় সাজা দেন, এক একটি ধারার সাজা শেষ হলে আরেকটি ধারা চলমানের আদেশ দেন, তাহলে এমন সর্বোচ্চ সাজা পাবেন আসামিরা। এদিকে তামিমার স্বামীর করা অভিযোগে জানা গেছে, রাকিবের সাথে বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থাতেই তাম্মি নাসিরকে বিয়ে করেছেন, যা ধর্মীয় রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। তাম্মিকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন নাসির। তাম্মি ও নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার ৮ বছর বয়সী কন্যা মারাত্মকভাবে মানসিক বিপর্যস্ত হয়েছেন বলে অভিযোগ ওঠে। এর আগে গত ১৬ এপ্রিল মামলাটিতে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলাটিতে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি একই আদালত ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। তবে নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। কবির চৌধুরী জয়, কালবেলা।